নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরাজিতোষ চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন কিছুদিনের মধ্যেই অঙ্গনওয়াড়িতে কিন্তু প্রায় 3000-এর কাছাকাছি শূন্যপদে সুপারভাইজার নিয়োগ করা হবে। তো সেই নিয়ে আপনারা বিভিন্ন কনফিউশনে আছেন যে কবে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে এবং কারা কারা আবেদন করতে পারবে এবং পরীক্ষা বা কীভাবে হবে এবং মোট টোটালে কতগুলো শূন্যপদ আছে সেই নিয়ে অনেকে ধোঁয়াশার মধ্যে আছেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে কিন্তু আমি আপনাদের সমস্ত তথ্য একে একে জানাবো, তাই আপনারা এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তা বন্ধুরা, প্রথমেই সেই প্রশ্নটি আসে যে এই যে পরীক্ষাটি হবে সেখানে কি শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে নাকি পুরুষরা আবেদন করতে পারবে? বন্ধুরা, এই পরীক্ষাতে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে। পরীক্ষাটি নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল পিএসসির মাধ্যমে যে কোনো সরকারি কর্মী নিয়োগের পরীক্ষা নেওয়া হয়, এই ক্ষেত্রেও তাই নেওয়া হবে। এক্ষেত্রে আপনারা 3700 গ্রেড পের বেতনের চাকরি পাবেন, অর্থাৎ শুরুতেই আপনারা 27 থেকে 28,000 টাকা বেতন পাবেন। যারা ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কাজ করেন তাদের কিন্তু এক্ষেত্রে কিছুটা ফ্যাসিলিটি দেওয়া হবে। তারা কিন্তু তাদের চাকরিতে প্রমোশনের মাধ্যমেও কিন্তু অনেকে এই পোস্টে আসতে পারবেন। তবে তাদের পরীক্ষা দিতে হবে কি হবে না সেটি কিন্তু এখনও জানা যায়নি। তবে যারা ফ্রেশার হিসেবে আবেদন করবেন তাদের কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যাদের প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে, 100 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্নতে আপনারা কী কী থাকে জানতে পারেন, বুঝতে পারছেন। জিকে থাকতে পারে, অঙ্ক থাকতে পারে এবং ইংলিশের প্রশ্নের মধ্যে থাকতে পারে। এই 100 নম্বর যদি আপনারা 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, তার মধ্যে যারা পাস করবে তাদের সেকেন্ড পার্টে পরীক্ষা নেওয়া হবে। সেকেন্ড পার্টে আপনাদের বিস্তারধর্মী প্রশ্ন থাকবে, অর্থাৎ আপনাদের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে। বাংলা, ইংলিশ, অঙ্ক এবং অন্য একটি সাবজেক্ট থাকতে পারে। 400 নম্বরের পরীক্ষা হবে। এখানে ঠিকঠাক বলা নেই, তবে সেই 400 নম্বরে কিন্তু আপনাদের রিটেনের ডিটেলসে লিখতে হবে। ধরুন বাংলাতে হয়তো আপনাদের এসে লেখা আসতে পারে বা লেটার রাইটিং আসতে পারে, এই ধরনের লেখা আপনাদের আসতে পারে। যে সেকেন্ড পার্টে সেই পরীক্ষাটা হবে। প্রথম পার্টে আপনাদের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, সেকেন্ডে আপনাদের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। সেটা যদি আপনারা পাস করেন তাহলে আপনাদের 50 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। তো এই যে প্রথম এমসিকিউ টাইপের পরীক্ষাটি নেওয়া হলো সেই নাম্বারটি কিন্তু আপনাদের যোগ হবে না। দ্বিতীয় পার্টে যে 400 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হলো সেই নম্বরটি এবং আপনাদের ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরটি যোগ করে আপনাদের তালিকা তৈরি করা হবে। সেই তালিকা পিএসসি থেকে নারী ও শিশু কল্যাণ দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে যদি সেই সচিব অনুমোদন দেয় তাহলে আপনাদের নিয়োগ করা হবে। তবে যারা অলরেডি অঙ্গনওয়াড়ি কর্মী পদে কাজ করেন তাদের কি দেওয়া হবে, কি ফ্যাসিলিটি দেওয়া হবে সেটি কিন্তু এখনও এই পেপারে জানা যায়নি। এটি বর্তমান পত্রিকার খবর। এবং এখানে কতটা শূন্যপদে নিয়োগ করা হবে সেখানে ভালো মতো বলা রয়েছে 2954টি শূন্যপদে নিয়োগ করা হবে। এবং এখানে বলা রয়েছে রাজ্য জুড়ে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়েছে কমিশন। এখন এই পরীক্ষায় কত লক্ষ আবেদনকারী হতে পারে এখানে বলা হচ্ছে। এর আগে যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে প্রায় 18 লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিল। এই ক্ষেত্রে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় 12 লক্ষ যুবক যুবতী আবেদন করেছিল। তো এই ক্ষেত্রে আশা করা যায় শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। তাই 5 থেকে 6 লক্ষ আবেদন প্রার্থী কিন্তু আবেদন করতে পারেন। এবং আপনাদের যোগ্যতা অবশ্যই স্নাতক হতে হবে, অর্থাৎ বিএ, বিএসসি বা বিকম পাস আপনাদের হতে হবে। তার বেশি পাস হলে কোনো অসুবিধা নেই, সবাই আবেদন করতে পারবেন। এবার আসি অফিসিয়াল বিজ্ঞাপন কবে বেরোবে। এখানে বলা রয়েছে আগামী সপ্তাহের মধ্যে অফিসিয়াল বিজ্ঞাপনটি বেরোবে। তা বন্ধুরা, যবেই বিজ্ঞপ্তি বেরোক সেই নিয়ে কিন্তু ডিটেলসে আমি আপনাদের জানাবো এবং কীভাবে প্রস্তুতি নিলে আপনারা খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন সেই নিয়েও আমি বিভিন্ন টিপস আপনাদের জন্য নিয়ে আসবো। সমস্ত বই, কোন বই আপনাদের পড়তে হবে সেই তথ্য আমি আপনাদের জানাবো। তা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এই নিয়ে আপডেট পেতে চাইলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।